আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটি চটপটা স্ন্যাক্সের রেসিপি। হাতে মাত্র 10 মিনিট টাইম থাকলেই চট করে এই স্ন্যাক্সটি তৈরি করে ফেলতে পারবে এবং এটি খেতে অসাধারণ টেস্টি এবং মুচমুচে হয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঙ্গীতাস কিচেন। আজ আমি তোমাদের যে স্ন্যাক্সটি দেখাবো এটি আমি শুধুমাত্র বাদাম আর কিছু সামগ্রী দিয়ে বানিয়েছি। বাদামের এই স্ন্যাক্সটি বানাতে খুব কম সময় লাগে এবং খেতে দারুণ টেস্টি লাগে। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নেব 4 স্পুন বেসন। এরপরেতে দিয়ে দেবো 3 স্পুন চালের গুঁড়া। চালের গুঁড়ো দেওয়ার পর এতে এখন কিছু মশলা দিয়ে দেবো। এতে দেবো 1 স্পুন লঙ্কার গুঁড়ো, 1/4 স্পুন হলুদ গুঁড়ো, 1/4 স্পুন জিরার গুঁড়ো এবং 1/2 স্পুন গরম মশলা গুঁড়ো। দেওয়ার পর এতে এখন দেবো স্বাদ মতো লবণ। সবকিছু দেওয়ার পর খুব ভালোভাবে এটিকে এখন মিশিয়ে নেব। খুব ভালোভাবে সমস্ত মশলা এখন আমি এই বেসন ও চালের গুঁড়োর সাথে মিশিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দেবো একটি ছোট বাটির 1 বাটি বাদাম। এটি কিন্তু কোনো ভাজা বাদাম নেই, এটি কাঁচা বাদাম। বাদামটি দেওয়ার পর খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব। আর এই সময় আমি এতে আদা রসুনের পেস্ট 1 স্পুন দিয়েছি, যেটা দেখাতে ভুলে গিয়েছিলাম। এরপর সবকিছুকে ভালোভাবে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে এটিকে খুব ভালোভাবে মেখে নেব। দেখুন এটি কত সুন্দর শুকনো শুকনো মেশানো হয়েছে। এইভাবেই মেশাতে হবে। আগে থেকেই আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটি গরম হয়ে গেছে। এখন আমি এই বাদামগুলিকে গরম তেলের ওপর থেকে ছেড়ে দেবো। তবে একসাথে জড়িয়ে রাখা অনেকগুলি বাদাম দেবো না, একটু ছাড়িয়ে ছাড়িয়ে দেবো বাদামগুলি, যাতে এগুলি সেপারেট হয়ে যায় খুব ভালোভাবে। এভাবে এটিকে মিডিয়াম আঁচে খুব ভালোভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভাজতে হবে। এটি একদমই হাই ফ্লেমে করা চলবে না, তাহলে উপরটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে এবং ভেতরের বাদামটি কাঁচা রয়ে যেতে পারে। এরপর খুব ভালোভাবে আমি এটিকে উল্টে পাল্টে লাল লাল করে খুব ভালোভাবে এটিকে ভেজে নেব। এখন দেখুন এই স্ন্যাক্সটি পুরোপুরি তৈরি হয়ে গেছে আর এটি দেখতেও কত সুন্দর হয়েছে। এরপর আমি এই স্ন্যাক্সটিকে তেল ঝারিয়ে নিয়ে খুব ভালোভাবে তুলে নেব। এরপর এটিকে একটু ঠান্ডা করে নেব। এটি যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন এতে কিছু আমি মশলা দিয়ে নেব। এখানে নিয়েছি 1 স্পুন চাট মশলা, 1/2 স্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/4 স্পুন গোলমরিচ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এখানে কিন্তু লবণ খুব বেশি দেবো না, অল্প পরিমাণেই দেবো। তারপর সমস্ত মশলাকে মিশিয়ে নিয়ে এই স্ন্যাক্সের ওপরে ছড়িয়ে দিয়ে এটিকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে সমস্ত মশলা এই স্ন্যাক্সের সাথে লেগে যায়। আর এটি এখন পুরোপুরি তৈরি হয়ে গেছে সার্ভ করার জন্য। এভাবে তোমরা কিন্তু বানিয়ে রেখে এটিকে পুরোপুরি ঠান্ডা করে যে কোনো এয়ারটাইট কন্টেনারে 2 থেকে 3 সপ্তাহ অবধি স্টোর করে রাখতে পারো। আর এটি খেতে কিন্তু অসাধারণ টেস্টি এবং চটপটা হয়। আর আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এটি কিন্তু সত্যিই অসাধারণ টেস্টি হয়। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো রেসিপিটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।